অনেকদিন পর বান্ধবীর সাথে দেখা করলাম, আর ওকে দেখার জন্য আমার মনটা অনেক ছটফট করছিল। তাই কোনো কিছু না ভেবে চলে গেলাম দেখা করতে। তোমরা আবার বলো না যে কি পড়ে গিয়েছে বান্ধবীর সাথে দেখা করতে। আসলে আমার না আর ভালো লাগে না। হ্যাঁ, এত ভুং ভাং আমার এখন একদম ভালো লাগে না। আমি ট্রাই করি যত সিম্পল থাকার, মানে অসহ্য লাগে এখন, জানি না কেন। আমার আবার ঘন ঘন মুড সুইং হয়। এটা আমার হরমোনাল প্রবলেমের কারণে, আর হরমোনাল প্রবলেমের কারণে আমার পুরো জীবনটাই শেষ। সেটা না হয় নাই বললাম। আর চেহারা তো দেখতেই পেয়েছো, প্রায় 90%ই শেষ হয়ে গিয়েছে। আমি আগে যেমন ছিলাম এরকম তো এখন একদমই নেই। তো সেজন্য আমার আর ভালো লাগে না যত্ন নিতে, আই মিন এত সাজসজ্জা করতে। আমি খুবই সিম্পল ভাবে থাকি। একটা সময় খুব স্টাইল করেছি ভাই, আমার নিজেকে কিভাবে সুন্দর লাগবে অনেক পরিপাটি থাকার চেষ্টা করতাম। ভিডিওর শেষের দিকে আমি তোমাদেরকে কিছু ভিডিও দেব। এটা হচ্ছে আমি আমার যে ফ্রেন্ডের সাথে আজকে দেখা করতে এসেছি ওর সাথে আমার কিছু ভিডিও। আমরা যখন কলেজে পড়তাম, মানে ভার্সিটিতে, তখন হচ্ছে আমার বিয়ের পরেই আর কি ভিডিওগুলো। তখন হচ্ছে আমরা বেশি না 2-3 বছর আগের ভিডিও, 22 সালের মেবি। তখন আমরা একসাথে ভিডিও করতাম, কলেজে আসলে কত মজা করতাম। আর তোমাদেরকে বলেছিলাম না যে ঘন ঘন মুড সুইং হয়, তো আমার সকালবেলা মনে হলো আমি ওর সাথে দেখা করব, তো করবই। আর যেহেতু আমরা এখন ছুটিতে আছি, তো আমি চলে গেলাম ওর সাথে দেখা করতে। আর আমার হাজবেন্ড ওদের বাসায় ছিল। তো আমি দেখা করে সুন্দর করে সারাটা দিন অনেক এনজয় করেছি। অনেক দিন পর সবার সাথে প্রিয় মুখগুলোকে দেখে আমার ভীষণ ভালো লেগেছে। মানে মাঝে মাঝে ঘুরতে যাওয়া উচিত, বা যখন যেটা মনে চায় করা উচিত আমি মনে করি। আর এই যে এটা হচ্ছে ওর মেয়ে, ওর মেয়েটা কিন্তু অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। ওর মেয়ের আর আমার বার্থডে কিন্তু একদম সেম ডেটে। আমাদের দুজনেরই আগস্টের 19 তারিখে বার্থডে। তোমরা সবাই কিন্তু আমাদের উইশ করতে ভুলো না। ভিডিওর শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার অতীতের মানে পাস্টের কিছু ভিডিও দিব। এই তো দেখো, এগুলো আমাদের প্রায় 3 বছর আগের ভিডিও। আর আমরা কত হাসি খুশি থাকতাম তখন। আর দেখো তখন চেহারায় কত গ্লো দিত, কত সুন্দর ছিলাম। এনিওয়ে, যখন যেটা হবে তখন সেটাই মেনে নিতে হবে। আর এই ভিডিওটা হচ্ছে ওর মেয়ের 1 মান্থ বার্থডে পার্টিতে গিয়েছিলাম, আর আমার হাজবেন্ডও গিয়েছিল। ওর নামটাই তো তোমাদের সাথে বলা হলো না। ওর নাম হচ্ছে সুমাইয়া, আর ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডদের মধ্যে একজন। আসলে সবাই সংসার জীবন নিয়ে ব্যস্ত, আর আমাদের ফ্রেন্ডশিপগুলো হারিয়ে যায় না, মানে কথা হয় না আগের মতো। আগে তো প্রতিদিন কথা হতো, দেখা তো দূরের কথা এখন। তো যাই হোক, দেখা হয়ে অনেক ভালো লাগলো।